ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো বেসিক্যালি যেই ভিডিওটা আসলে না করলেই হচ্ছিল না, আসলে সবাই এই লুকটা করে ফেলেছেন। আমি মনে হয় দ্য লাস্টেস্ট পার্সন যে কিনা এতদিন পরে এসে এই লুকটা করতেছি। অ্যান্ড আই হোপ তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কোন লুকটা ক্রিয়েট করেছি। আই থিঙ্ক হোল লুক দেখার দরকার নেই, জাস্ট এইটা দেখলেই সবাই বুঝতে পারছে যে আসলে আমি কোন লুকটা ক্রিয়েট করেছি। So yeah, finally after a very long time I'm back with a recreate video. It's like Alia Bhatteর Gangubai এই লুকটাকে আমি জাস্ট রিক্রিয়েট করা ট্রাই করেছি, বিকজ আমার কাছে লুকটা খুবই ভালো লেগেছিল। বাট ওই টাইমটাতে মনে হচ্ছিল সবাই যেহেতু ভিডিওটা করছে, আমি একটু ব্রেক নেই, আফটার দ্যাট হয়তো নতুন করে আবার করা যাবে। সো ইয়া, আজকে বেসিক্যালি আমি গাঙ্গুবাইয়ের এই লুকটি ক্রিয়েট করার ট্রাই করেছি। অবভিয়াসলি আমাকে কোনো দিক দিয়েই হচ্ছে আলিয়া ভাটের মতো লাগবে না, বাট স্টিল আই এম ট্রাইং টু রিক্রিয়েট দ্য মেকআপ লুক। হোপফুলি গাঙ্গুবাইয়ের মতোই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পেরেছি। যে তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। অ্যান্ড চলো, অনেক কথা বলে ফেলছি, তো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই। অলরাইট, সো আমি জাস্ট আমার রিয়ার ফেস নিয়ে চলে আসছি অনলি লেন্সটা অ্যাপ্লাই করে। এখন আমি গুচি ব্যাম্বো এই ময়শ্চারাইজারটা খুব সুন্দর মতো আমার স্কিনে অ্যাপ্লাই করবো। এটার স্মেল, ও মাই গড, এতটা জোস। অ্যান্ড ময়শ্চারাইজারটাও খুব ভালো। সো আমি সুন্দর মতো অ্যাপ্লাই করার পর আমি W7-এর পারফেকশন প্রাইমারটি দিয়ে সুন্দর মতো আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্রাইমারটা আমার স্কিনে মেকআপটাকে খুব সুন্দর মতো লক করে রাখতে সাহায্য করে। সো এরপর আমি মিলানির 06 নাম্বার অ্যান্ড সুপার স্টেট 127 নাম্বারটি সুন্দর মতো একসাথে মিক্স করে আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিব। এই দুটো ফাউন্ডেশন একসঙ্গে অ্যাপ্লাই করলে দেখা যায় যে আমার বেস মেকআপটা খুবই ভারী হয় অ্যান্ড দেখতে আউটকামসটা সুন্দর আসে। সো এখন একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো আমি এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি আমার ফুল ফেসে। আফটার দ্যাট W7-এর HD কনসিলার ইন দ্য শেড FC1 এটি দিয়ে আমি সুন্দর মতো আমার ফুল ফেসের হাইলাইটিংটুকু করে নিচ্ছি অ্যান্ড অ্যাট এ টাইম আমি আমার আইলিডের অংশটুকুকেও প্রাইম করে নিচ্ছি, যেন আমি যে আইশ্যাডো অ্যাপ্লাই করি না কেন খুব সুন্দর মতো পপ আপ করে। আফটার দ্যাট আমি ইয়ারস্পান লুজ পাউডারটি দিয়ে সুন্দর মতো আমার আন্ডার আইস এরিয়া থেকে শুরু করে ওভারঅল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ইটস ডান। সো চলো আমরা কন্ট্রোল করে নিই। আমি টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জার এই প্যালেটের থেকে ডার্ক দুটি কালার পিক করে একটু ভারী করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কজ আজকে একটু ব্রোঞ্জি একটা ভাব চাই, দেখতে সুন্দর লাগবে আজকের মেকআপ লুকটার সাথে। সো এরপর আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড এরপর চলে যাব টেকনিকের ম্যাট মেগা ব্লাশ এই প্যালেটটিতে। এখান থেকে সবচেয়ে লাইট টাইপের যে কালারটি রয়েছে এইটা নিয়ে সুন্দর মতো আমি আমার চিক বলে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমার ফেস মেকআপ যেহেতু ডান, আমি চলে যাবো আমার আইব্রোজে। 1 2 3 বুম, আমার আইব্রোজ ডান। আমি জাস্ট একটা আইব্রো কেকের সাহায্যে সুন্দর মতো এটাকে ড্র করে এসেছি। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটি থেকে, থ্যাংক ইউ সো মাচ লরা আপু, এই প্যালেটটা আসার পর থেকে আমি মনে হয় অন্য কোনো প্যালেটে হাতই দিচ্ছি না। খুবই সুন্দর সুন্দর কিছু কালার রয়েছে, বেসিক কালারগুলো থাকাতে আমার অন্য সব প্যালেটে যেতেই হয় না। সো ফার্স্টে ডার্কার একটি কালার নিয়ে আমি সুন্দর মতো এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আরও লাইট একটি কালার নিয়ে আগের কালারটাকে সুন্দর মতো একটু স্মোক আউট করে দিচ্ছি। দ্যাটস ইট, এই দুটো কালারই আজকে আমি অ্যাপ্লাই করবো, নাথিং মাচ। সো আফটার দ্যাট আমি চলে যাবো আইলাইনারে। আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি দিয়ে সুন্দর মতো একটু চিকন করে লাইন টেনে নিব। ইটস লাইক আমি আপার আইসে যেমন অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাট এ টাইম আমি জাস্ট লোয়ার আইসেও সুন্দর মতো চিকন করে অ্যাপ্লাই করে নিব। বিকজ আমার মনে হয় যে কাজল দিয়ে অ্যাপ্লাই করলে এটা একটু পরে ছড়িয়ে যায়, সো আইলাইনার দিয়ে অ্যাপ্লাই করে নিলে এটা একটু ঠিকঠাক থাকে। এরপর আমি আইব্রো পমেডটি দিয়ে সুন্দর মতো আমার বাটার লাইনে একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দ্যাটস ইট। এখন আমি মেবলিনের ল্যাশ প্যারাডাইস এই মাস্কারাটি দিয়ে খুব সুন্দর মতো আপার অ্যান্ড লোয়ার আইস আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। সো এরপর আমি জাস্ট 1 মিনিটে আমার হালকা একটা ফলস ল্যাশ পরেছি, শাড়ি টিপ অর্নামেন্ট সব কিছু পরে চলে আসি। এখন লিপস্টিকের পালা। ফার্স্টেই আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপ লাইনার দিয়ে ড্র করে নিচ্ছি আমার লিপসটাকে। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকাটা দিয়ে খুব সুন্দর মতো আমি এটাকে পুরোটাকে ফিল আপ করে নিচ্ছি এবং আফটার দ্যাট আমি হচ্ছে মেবলিনের নুড কালারের একটা লিপস্টিক জাস্ট সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে তোমরা দেখতেই পারছো খুব সুন্দর একটা আউটকামস এসছে। সো আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি দিয়ে সুন্দর মতো জাস্ট একটা ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি আমার গালের উপর অ্যান্ড দ্যাটস ইট। আজকে আসলে করার মতো আর কিছুই নেই, সুন্দরভাবে আমার মেকআপ লুকটি কমপ্লিট হয়ে গেল।
সো গাইস দ্যাটস অল ফর টুডে। হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, হোপফুলি, বিকজ আমি দুদিন পর হারাই যাই। নেক্সটে তোমরা কেমন টাইপের একটা লুক দেখতে চাও, আর কি টাইপের লুক হলে তোমরা ইন্টারেস্টেড ফিল করবে, সো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। অ্যান্ড আজকে লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। সো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আই লাভ ইউ অল।